এই যে আপু, আপনাদের সাথে আবার দেখা, ভিডিও করার অবস্থায় দেখা। ওনারা সবাই আমাকে চেনেন, অনেক ভালো লাগলো এখানে এসে ওনাদের সাথে পরিচয় হলো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। আজকে আমি আমেরিকার এই ফোর্ট লডারডেলের চমৎকার একটা বিষয় দেখাবো। আমি এখন যে জায়গাটা আছে সেটা হলো ইসলামিক ফাউন্ডেশন অফ সাউথ ফ্লোরিডা, এই যেটা সংক্ষিপ্ত হলো IFSF। এটা একটা মুসলিম ইনস্টিটিউট যারা এই সাউথ ফ্লোরিডাতে মানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষদেরকে সেবা দিয়ে থাকে। বিশেষ করে এখানে ইসলামিক এডুকেশনের খুব চমৎকার একটা সুযোগ এখানে, মানে ফুল টাইম স্কুল, ফ্রি স্কুল, তারপরে ফ্রাইডে স্কুল, সব কিছুই আছে। বাট আজকে মূলত আমি এখানে আসছি, এখানে ইফতার করব। ফ্লোরিডাতে এর আগে দুইটা মসজিদে আমি বেশি যাইতাম, মসজিদ ই খলিল এবং আল ইমান মসজিদ। তো আজকে IFSF এটা এখানে সবচেয়ে বড় মুসলিম ইনস্টিটিউট, এখানে আমি ইফতার করতে আসলাম। এরপরে এখানে রাতে আজকে একটা সুহুর ফেস্ট, সম্ভবত সেহেরি ভোজ নামে একটা প্রোগ্রাম আছে সেখানেই। তো যথারীতি ইফতার চলে আসলো। এখানে আসার আগে দেখলাম যে ইফতারগুলো রেডি, আর আমাদের সে রুহু আফজা, এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো। তো আমি এসে রুহু আফজা 2-3 গ্লাস খাইলাম। সেই ছোটোবেলায় আমাদের দেশে ইফতার মানেই ছিল রুহু আফজার শরবত, সেটা এখানে এসে আমেরিকায় বসে রুহু আফজার শরবত খেতে পারবো, এটা আসলে অন্যরকম একটা আনন্দদায়ক ছিল। তো ইফতার শেষে এখানে নামাজ, মসজিদের ভেতরটা তেমনটা অর্গানাইজড হয় নাই, বাট এরা মসজিদটা ঢেলে সাজাবে, অনেক চমৎকার করে বড় করে নির্মাণ করবে, সেটার জন্য তারা ডোনেশন কালেক্ট করতেছে। যথারীতি এই মসজিদেও বিভিন্ন ফ্যামিলি প্রোগ্রাম সহ ইসলামিক সপ্তাহব্যাপী নানা রকম প্রোগ্রাম আছে। যেমনটি বললাম, আমেরিকার মসজিদগুলা শুধুই নামাজ কোরআন পড়ার জন্য না। তো মূল যেই ইয়েটা এখানেও আসলে ইফতারের পরে, নামাজের পরে রাতের খাবার পরিবেশন করা হয়। তো যথারীতি মানুষজন লম্বা সিরিয়ালে দাঁড়ালো খাবারের জন্য। আমিও তার ব্যতিক্রম নই, আমিও সিরিয়ালে দাঁড়ালাম এবং আমার খাবারটা নিলাম। তো খাবারটা দেখতেছেন আপনারা, মোটামুটি এই খাবার দেখতে খুবই লোভনীয়, কিন্তু অ্যারাবিক খাবারগুলো ঝাল না হওয়াতে খেতে একটু অন্যরকম অস্বাদ লাগে। তো মূলত মূল যে প্রোগ্রামটা সেটা হলো সুহুর ফেস্ট। এখানে আজকে বিভিন্ন রেস্টুরেন্টের বুথ থাকবে, তারা বিভিন্ন খাবার পরিবেশন করবে, তবে সেটা অবশ্যই টাকার বিনিময়ে। পাশাপাশি এখানে আরও জাস্ট আমি যেটা বলবো ইসলামিক মেলার মতো, পাশাপাশি এটাও বলতে পারবো মুসলমানদের একটা মিলন মেলা। তো রাত যত গভীর হচ্ছে, মূলত 11টা থেকেই এই প্রোগ্রামটা শুরু হওয়ার কথা, মানুষজন আসা শুরু করছে। যেটা যত মানুষ আসতেছে তার মনে হচ্ছে 80 থেকে 90% হলো ভদ্র মহিলারা। সবাই মোটামুটি মাশাআল্লাহ একদম হিজাব টিজাব পরিধান করে, ইসলামিক কালচার মেনে পোশাক পরিধান করে তারা আসছেন। এবং এই মাঠের চারপাশে অনেক খাবারের বুথ দেয়া আছে। পাশাপাশি প্রোগ্রামটা দেখেন, যেটা এখানে বিভিন্ন সুহুর ফেস্ট, এখানে বিভিন্ন ভেন্ডররা আসছে। আর এখানে নিয়ম কানুনগুলো যেমনটি বলছে, কোনো গান চলবে না, মিউজিক থাকবে না, কোনো স্মোকিং থাকবে না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার থাকবে না, কোনো অ্যালকোহল থাকবে না, প্রপারলি ড্রেস পরিধান করতে হবে, পার্সোনাল স্পেসটাকে রেসপেক্ট করতে হবে। মোটামুটি ইসলামিক কালচারগুলো মেনে চলার জন্য এখানে অনুরোধ করা হয়েছে। তার আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন যে তারা আসলে কতটুকু ইসলামিক কালচারটা মেনটেন করে এই মেলাটা হচ্ছে। তো আমি প্রথমে ভেতরটাই একটু দেখাবো আপনাদেরকে, যে ভেতরে কি কি বিক্রি করতেছে। আমি যতটুকু দেখলাম বেশিরভাগই হলো পাকিস্তানি বা অন্যান্য অ্যারাবিক কান্ট্রির মহিলারা, তারা বিভিন্ন কি বলবো মানে শোরুম, জামা কাপড়ের শোরুম বা বিভিন্ন রকম শোরুম আছে। আপনারা মানুষগুলো দেখতেছেন বেশিরভাগই মহিলা এবং বেশিরভাগই অ্যারাবিক, তার মধ্যে অনেক বাংলাদেশিও আছে, যেটা হয়তো বা আপনারা দেখতে পারবেন। এখানে খুব সুন্দর সুন্দর বোরখা বিক্রি করতেছে, খুব ক্রেতারা ভিড় জমাচ্ছে, অনেকেই কেনাকাটা করতেছেন। আমি একদম মসজিদের ভেতর প্রাঙ্গণে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা বাচ্চা এখানে বসে আছে,
পাশাপাশি এখানে বিভিন্ন রকম পানীয় বিক্রি করতেছে, কোকোনাট ওয়াটার থেকে শুরু করে কেউর মানে আপনারা জানেন সুগার ক্যান, যাই হোক রেড বুল থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার পানীয় এখানে বিক্রি করতেছে ঠান্ডা। তো পাশাপাশি এখানে বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বুথ আছে, বিভিন্ন বেশ কয়েকটা সংস্থায় আজকের এই প্রোগ্রামটা আয়োজন করছে। ইসলামিক ফাউন্ডেশন সাউথ ফ্লোরিডা, তারপরে ইকনা, ইসলামিক রিলিফ ফাউন্ডেশন, এরকম ইউএসএর বেশ কয়েকটা ফাউন্ডেশন মিলিয়ে আজকের এই প্রোগ্রামটা করতেছে। তো অনেকেই কেনাকাটা করতেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইরা আমার ভিডিও দেখে অনেকক্ষণ কথা হলো ওনাদের সাথে। কেমন লাগতেছে ভাই মেলা? ভালো লাগতেছে না? ওনারা পরিবারের সবাই আসছেন। দুলা ভাই কি কেনাকাটা করলেন? এই তো পারফিউম এই যে সবাই কেনাকাটা করতেছে। এই যে আপু, আপনাদের সাথে আবার দেখা, ভিডিও করার অবস্থায় দেখা। ওনারা সবাই আমাকে চেনেন, অনেক ভালো লাগলো এখানে এসে ওনাদের সাথে পরিচয় হলো। ধন্যবাদ আপু, এই জন্য দেখা হয়ে গেল আজকে। হ্যাঁ, আচ্ছা, আশা করি এটাও দেখবেন ভিডিও। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন বিভিন্ন রকম চুনি থেকে শুরু করে সব ধরনের জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। মানুষজন কেনাকাটা করতেছেন। আমেরিকায় যারা আছেন তাদের আসলে ডলারের অভাব নাই, মোটামুটি ভালোই কেনাকাটা করতে পারেন। $200-500 তারা নিমিষে খরচ করতে পারে। তো সে যাই হোক, এখানে বেশিরভাগ মানুষই আসলে খেতেও আসতেন, পাশাপাশি কেনাকাটা করতেও আসতেন। আমারও সৌভাগ্য হলো এই জায়গাটায় আসার। আর যেমনটি আবার মাঝখান দিয়ে একটা কথা বলে রাখি, আমেরিকায় ফ্লোরিডাতে যাদের সন্তানদেরকে ইসলামিক স্কুলে পড়াতে চান তাদের জন্য IFSF চমৎকার একটা প্রতিষ্ঠান। এটা নিয়ে, এদের এডুকেশনাল সেক্টর নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেব। আমি একদিন দিনের বেলায় এই জায়গাটায় এসে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব, যে খরচ টরচ কেমন, ফ্রি কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে। তো এখানে আসলে মেহেদি করে দিচ্ছে, লিখে আছে গ্লিটার ট্যাটুস অ্যান্ড হ্যানা ট্যাটুস। ট্যাটু, এখানে ট্যাটু মানে ওই ট্যাটু না নিশ্চিত, যেহেতু এটা ইসলামিক একটা প্রোগ্রাম। টাকার বিনিময়ে তারা মেহেদি রং করে দিচ্ছে হাতে। মোটামুটি খুব ব্যস্ত সময় পার করতেছেন এখানকার মানুষজন কেনাকাটায়, এবং অনেক বাংলাদেশি মানুষকেও দেখা যাচ্ছে। দেখেন গলার হার। আর নূর সেন্টার এটা একটা NGO, এখানে যারা শিশু এবং মহিলাদেরকে বিভিন্ন রকম সাপোর্ট দিচ্ছে। তারা কাউন্সিলিংও করে। আমি জিজ্ঞেস করলাম তারা সাইকোলজিস্ট দিয়ে কাউন্সিলিং করে কিনা। একজন ওখানে আছেন, উনি নিশ্চিত করে বলতে পারেন না, বাট বললো যে হয়তো বা হ্যাঁ, সাইকোলজিস্ট দিয়ে ওনারা কাউন্সিলিং প্রোভাইড করেন। তো এখানে অনেক চমৎকার পারফিউম এবং আতর বিক্রি হচ্ছে। মানে মোটামুটি ঈদ বাজারের মতো একটা এখানে। আমার হুট করে মানুষের ভিড় দেখে মনে হচ্ছে আমাদের নিউ মার্কেটের মতো একটা অংশ, যে নারী পুরুষ একসাথে ভিড়ের মধ্যে কেনাকাটা করতেছেন। ওনাদেরকে বাংলাদেশে একটা পরিবার মনে হচ্ছে। মুরব্বী আপুটা খুব চমৎকার একটা হাসি দিয়েছে। তো এখন আমি মাঠের চারপাশেই বিভিন্ন রকম বুথ আছে। অনেকগুলো রেস্টুরেন্ট তারা এরকম বুথ করছে, আবার কিছু কিছু আছে তারা তাদের ট্রাক, মানে কাবার্ড কি বলি এটাকে, ফুড কার্টে করে তারা খাবার বিক্রি করতেছে, সেটা অন্য একটা অংশে। আমি খুবই আশা করছিলাম যে আমাদের বাংলাদেশি যদি কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা বুথ থাকতো। আমি খুঁজে পাই নাই। আমেরিকাতে, মানে এই ফ্লোরিডাতে অনেক বাংলাদেশি আছেন, বিশেষ করে মায়ামি, ফোর্ট লডারডেলে। এটা খুব ভালো একটা সুযোগ হতো যে বাংলাদেশি আইটেম নিয়ে যদি একটা রেস্টুরেন্ট থাকতো। ভবিষ্যতে এই ধরনের সুযোগ পেলে আমি হয়তো বা চেষ্টা করব।
নিশ্চিতভাবে বাংলাদেশের মানুষজন উপভোগ করবে। বাংলাদেশি খাবার, বাংলাদেশের পিঠা বিভিন্ন রকম। আমেরিকান মানুষজনের কাছে বাংলাদেশ বলতেই বাংলাদেশের আবেগ, বাংলাদেশের খাবার দাবারগুলো কিন্তু খুবই প্রিয়। তো আসলে অনেক রাত আমি এখন যখন এই ভিডিওটা করতেছি রাতের প্রায় 2টা থেকে 2:30। আমি এখন এটা অন্য একটা পাশে, অর্থাৎ মসজিদটার তার পাশেই মানুষজন চেয়ার টেবিলে বসে তাদের উপভোগ করতেছেন এখানে। যেহেতু এটা সেহেরি ভোজের অনুষ্ঠান, মানুষ একসাথে খাবার দাবার করেই বাসা যাবেন, সেহেরি করেই বাসা যাবেন। দেখেন পুরো মাঠ জুড়ে মানুষজন। তো আসলে ভিডিওটা শেষের দিকেই, এটা খুবই চমৎকার আয়োজন, আমার কাছে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যে মুসলমানদের মিলন মেলা, কোনো ধরনের মিউজিক নাই, কোনো ধরনের স্মোকিং নাই, খুবই মানে চমৎকার একটা পরিবেশ। বাট এর পরেও আমার মনে হচ্ছে আসলে মানে এরকম মেলা আয়োজন করে নারী পুরুষদের অবাধ বিচরণ বলা যায় কিনা, আপনারা যেমনটা দেখছেন নারী পুরুষ একসাথেই একদম খুব একটা মার্কেটে বা শপিং মলে যেমনটি হয়। তো এটা আসলে কতটা সঠিক সেটা আল্লাহ ভালো জানেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।